দিনকে প্রাধান্য দাও সেটাও আবার বলি, কিন্তু নিজেরা যখন পছন্দ করতে যাই ওইটা তখন আর এক নম্বরে থাকে না, অন্য কিছু এক নম্বর তালাশ করি। কিন্তু খালাম্মার কাছ থেকে এটা আমরা শিখেছি যে তিনি তার সন্তানদেরকে বিয়ে শাদীর ব্যাপারে আলোচনা প্রস্তাবনায় তিনি দিনকেই প্রাধান্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যে কারণে তার সব সন্তানরা যেখানেই আছেন দিনের আন্দোলনের সামনের কাতারেই আছেন, আলহামদুলিল্লাহ, ছেলে এবং মেয়ে। এসব শিক্ষা আমাদের মা আমাদের কাছে দিয়ে গেছেন। আমরা এখন পিতা হয়েছি, আমাদের এখন ঘরে মা আছে, সন্তানের মা বাবা আমরা। আমাদের সন্তানদের লালন পালনের ক্ষেত্রে আসমা খালাম্মা আমাদের জন্য সোর্স অফ ইন্সপিরেশন, প্রেরণার উৎস হয়ে থাকবেন। এবং আমার মনে হয় এগুলোই আল্লাহ তাআলা যদি কবুল করেন, মানবীয় ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরা কেউ নই। আল্লাহ তাআলা তার অনেক নেকামল। এবং এখন তো মহিলাদের মধ্যে ইলম অর্জন করা, আলেম হওয়া, মাদ্রাসায় পড়া, হাফেজ হওয়ার প্রবণতা অনেক বেড়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু যে যুগে খালাম্মা হাফেজ ছিলেন ওই সময় শুনে মানুষ আগ্রহ, আরে উনি হাফেজা। আমরা শুনি তো অবাক যে উনি হাফেজা, উনি জামাতের মহিলা বিভাগের সেক্রেটারি, উনি এমপি। এসব বিস্ময়, এসব ইতিহাসের অংশ আমাদের আম্মা আমাদেরকে করে গেছেন। এগুলো যে কত সহজ, ইখলাস থাকলে, চেষ্টা থাকলে যে আল্লাহ এগুলো দেন মানুষকে, এটা তিনি আমাদের কাছে উদাহরণ। তাই আসুন আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে দিনের পথে রেখেছেন, এই পরিবার থেকে, এই আম্মা থেকে আমরা যেন দিনের প্রেরণা উৎসাহ গ্রহণ করি। ইসলামী আন্দোলনের দৃঢ়তা, সাহসিকতা, এবং তার সাইফুল্লাহ মানসুরের কাছে তার ইন্তেকালের, এবং আমাদের মামুন ভাইয়ের কাছে শুনলাম কিভাবে তিনি বিদায় নিয়ে গেলেন, আল্লাহর কাছে চলে গেলেন। এতে একেবারে নেক বান্দির আল্লাহর কাছে যাওয়ার, নেক মানুষের আলামত, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এরকম নফসে মুতমাইন্নার অধিকারী যারা হয় তাদেরই এরকম নেক মানুষের মতো রবের সান্নিধ্যে যাত্রা হয়। আল্লাহ তাআলা এরকম নেক জীবন এবং নেক শেষ পরিণতি আমাদেরকে দান করুন। আমাদের আম্মাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করুন। দুনিয়ার সমস্ত নেক খেদমতগুলো কবুল করুন, গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন।